গত কয়েকদিন আগে আমি একটি মুভি দেখেছিলাম, ভাবলাম সেটা নিয়ে আজকে একটু কথা বলি। দ্য ম্যান ইন দ্য মুন মুভিটি 1991 সালে রিলিজ হয়। এর ডিরেক্টর ছিলেন রবার্ট মলিগান এবং এই মুভিটি ছিল ওনার শেষ কাজ। এরপরে উনি আর কোনো কাজ করেননি। তো এর স্ক্রিপ্ট রাইটার ছিলেন জেনি উইনফিল্ড। তো উনি ওনার লাইফের একটা ঘটনাকে কেন্দ্র করে এটার কাহিনী সাজিয়েছেন। উনি এবং ওনার বোনের একটা ঘটনাকে কেন্দ্র করে এটার কাহিনী সাজিয়েছেন। এখানে গল্পটা আহামরি কিছু না, হয়তো সাধারণ একটা গল্প, কিন্তু বেশ দারুণভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যে অ্যাক্ট্রেসটা ছিলেন ওনার নাম রিজ উইদারস্পুন। উনি ছিলেন তখন মাত্র 14 বছর বয়সের একটা মেয়ে। ওনার ফার্স্ট মুভি ছিল এটা, আর এটাই বেশ হিট হয়ে গেছে তখন। তো এই মুভিটি যখন করেন তখন ওনার নাম ছিল সেখানে ড্যানি, এবং ওনার বড় বোন যে ছিলেন মরিন। তো এই মরিন আর ড্যানি এবং আরেকজন অ্যাক্টর ছিলেন, উনি হচ্ছেন কোর্ট। এদের তিনজনকে নিয়ে মূলত কাহিনী সাজানো হয়েছে। এর বাইরে এদের ফ্যামিলি ছিল, তারপর পুরো একটা গ্রামীণ এলাকায় শট নেওয়া হয়েছিল আর কি। তো এটা পুরো মানে দারুণ। আসলে ডিরেক্টরকে জন্য ধন্যবাদ দেওয়া যায়। অ্যাক্ট্রেস রিজ উইদারস্পুন মানে ড্যানি ছিল একেবারে দুরন্ত একটা মেয়ে, গ্রামের মেয়ে। নালি চুল, স্বর্ণকেশী চুল বলা যায়, স্বর্ণকেশী চুল এবং হচ্ছে তার দুরন্তপনা, এই দুটাই। আর হচ্ছে তার একটা ন্যাচারাল লুক ছিল। এগুলোই ওকে জাস্ট অসাধারণ করেছে। আর তার অ্যাক্টিং তো ছিলই। রিজ উইদারস্পুনের কাইন্ডনেস, তারপর হচ্ছে তার যে কোর্টের প্রতি তার যে ভালোবাসাটা, এগুলো অনেক বেশি মানে পারফেক্ট মনে হয়েছে। তো এটার কাহিনী তো পুরো বলে দিলে হয় না আসলে, এক একজনের কাছে এক এক রকম মেসেজ মনে হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা তো বলেছি, কোর্টের প্রতি ভালোবাসাটা আর হচ্ছে তার যে কাইন্ডনেস, তার ম্যাচুরিটি, এগুলোকে খুব আপ লেভেলের মনে হয়েছে। অসাম লেগেছে। মুভি দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।